আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তেল সমৃদ্ধ দেশ আরব আমিরাত কেন ওপেক ত্যাগ করলো আজকে আমরা জানবো। ওপেকের মূল নেতা ধরা হয় সৌদি আরবকে। সৌদির সাথে আরব আমিরাতের সম্পর্ক খারাপ হয়েছে মূলত সুদানের জন্য। সুদানের সরকারি বাহিনীকে সহযোগিতা দেয় সৌদি আরব, অপরদিকে সুদানের বিদ্রোহী বাহিনী আরএসএফকে সহযোগিতা দেয় আরব আমিরাত। উভয় দেশেই সুদানে তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য মূলত এই সহযোগিতা করে থাকে। বিরোধের অপর একটি জায়গা হলো ইয়েমেন, যেখানে হাদি সরকারের জন্য সৌদি আরবের সাথে সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়। সৌদি আরবের সাথে ইরানের চুক্তির ফলে সৌদি আরব মাঝপথে চলে যাওয়ার পরে ইরানের সাথে আরব আমিরাতের সম্পর্ক খারাপ হয়। মুসলিম বিশ্বের সাথে প্রতারণা করে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে, যার ফলে ইরান স্বভাবতই ক্ষুব্ধ হয় আরব আমিরাতের প্রতি। সৌদি আরবের সাথে পাকিস্তানের সামরিক চুক্তি হয়, যার ফলে একটি দেশকে আক্রমণ করা হলে অপর দেশ ভাববে যে তার উপরে আক্রমণ করা হয়েছে। তাই আরব আমিরাত আশা করেছিল যে ইরানকে চাপে ফেলবে পাকিস্তান। কিন্তু পাকিস্তান, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা পালন করে। ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে আক্রমণ করে, পাশাপাশি মার্কিন মালিকানাধীন তেল ক্ষেত্রগুলিতে আক্রমণ করে, যার ফলে ইরানের মিসাইলের মাধ্যমে এই সকল দেশে সরাসরি ক্ষতি হয়। কিন্তু আরব আমিরাত সবকিছু মিলে দাবি করে প্রায় $120 বিলিয়ন, যা একদম অসম্ভব। মুসলিম বিশ্বের পাশে দাঁড়ানোর বদলে বরং সৌদি আরবের কাছে দাবি করে ইরানকে চাপ দেওয়ার জন্য, যাতে এই ক্ষতিপূরণ আদায় করা যায়। সৌদি আরবের সাথে বিরোধী হলো আরব আমিরাতের জন্য ওপেক ছাড়া অন্যতম মূল কারণ। এছাড়া বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা তো আছেই। আমেরিকা, ইসরায়েলের সাথে সখ্যতা তো রয়েছে, তাদের জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত আরব আমিরাত। পরবর্তী ভিডিওতে ওপেক ছাড়ার ফলে সম্ভাব্য ফলাফল নিয়ে আমরা আলোচনা করব।